কলিতে আমার চৈতন্য মহাপ্রভু দেখলে যে কলির জীবের এত সময় হবে না, তারা ধ্যান তপস্যা যাগ যজ্ঞ করে ভগবান পাবে। কারণ দেখো মায়েরা, এই যে দুর্লভ মনুষ্য দেহটা আমরা পেয়েছি না, নিদেহয়াত্তাম সুলভাম সুদুর্লভাম প্লাবাং সুকল্পং গুরু কন্যাধারা। নি শব্দের অর্থ হলো নর। এই নরদেহটা আমরা পেয়েছি। মহাজন বললেন, বাবা এই নরদেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে আগে আমাদেরকে বুঝতে হবে মা, যে সুলভ কাকে বলে আর দুর্লভ কাকে বলে, তাই তো? সুলভ কাকে বলে জানো? কথা বলো, জানো তো? সুলভ কাকে বলে? যে বস্তুটা আমরা অতি সহজে পাই, তাই না? যেমন আলু, চাল, এগুলো আমরা খুব সহজে পাই বলে বাজারে যার বর্তমান মূল্য কত? 1 কিলো আলুর দাম কত? 40 টাকা। কি মা, কথা বলতে হবে, 40 টাকা তো? আর 1 কিলো সোনার দাম কত বলো? হ্যাঁ, কোটি কোটি টাকার গল্প, তাই তো? হ্যাঁ, তাহলে সুলভ বস্তু এখানে কোনটা? চাল বা আলু, যেটা সহজে আমরা পেয়ে যাচ্ছি, বছরে 2 বার ফলন হচ্ছে, অতি সহজে পাচ্ছি বলে তার দামটা কম। কিন্তু সোনা ভগবান যেটা সৃষ্টি করে রেখেছে, তার বাইরে যে কেউ আর তৈরি করতে পারে না মা, তাই সোনাটা হলো দুর্লভ বস্তু। তাহলে মহাজন আজকে বললেন, আমাদের মানব জন্মটা একই সঙ্গে দুর্লভ আবার একই সঙ্গে সুলভ। তাহলে দুর্লভ কেন বলছি বাবা? কারণ এই মনুষ্য দেহটা পাবার জন্য, এই মনুষ্য কুলে আসবার জন্য তোমাকে কিন্তু 80টা লক্ষ যোনি ভ্রমণ করতে হয়েছে। শাস্ত্র বলছে, স্থাবর বিংশতি নবলক্ষণী জলজা কৃমিয়া রুদ্র সংকক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানশ্চ 24 লক্ষানি মানব। কথাগুলো মন দিয়ে শুনবে মায়েরা। বলছে স্থাবর বিংশতি, অর্থাৎ 20 লক্ষ বার আমাদেরকে বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয়। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি। মুক্তি হলো কবে জানো মা? যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হলো। ওই তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করে যেদিন আমি গৌর গোবিন্দ সেবা করতে পারলাম, সেই দিন এই 20 লক্ষ বৃক্ষ জন্ম থেকে আমার মুক্তি লাভ হয়ে গেল। নিতাই গৌর হরি। কারণ তুলসী পত্র দিয়ে আমার গোবিন্দকে সেবা করা হয়, কি মা, তাই তো? তুলসী পত্র যতক্ষণ না আপনি ভোগের উপরে দেবেন, সেই ভোগ কিন্তু আমার গোবিন্দ গ্রহণ করতে পারবে না। যখনই তাতে তুলসী পাত্র, তুলসী মঞ্জুরি পড়বে, তখন যেটা নিবেদন হবে, তখনই সেই বস্তু আমার গোবিন্দ সেবা করবে। তাহলে আজকে বলছে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা। এরপর 9 লক্ষ বার আমাদেরকে জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয়। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। তাহলে জল থেকে মুক্তি পেলাম কবে? যেদিন শঙ্খরূপে আমার জন্ম হলো। কি মা, তাই তো? শঙ্খ দ্বারা যেদিন আমি গোবিন্দ সেবা করলাম, সেই দিন জলের মধ্যে থেকে আমার মুক্তি লাভ হলো। তারপরে বলছি কৃমিয়া রুদ্র সংখ্যক, কৃমিকীট রূপে আমাদেরকে আসতে হয় 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর, অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হয়েছে। তারপরে শাস্ত্রে বলছে পক্ষী নাম 10 লক্ষ কম, পক্ষীকুলে আমার জন্ম হয় 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম কোনটা মা? গোবিন্দের মাথায় কি থাকে বলো দেখি? কি থাকে? মস্তকে কি থাকে? চূড়ার উপরে ময়ূর পাখা, কি তাই তো? তাহলে যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো, সেই দিন পক্ষী কুল হতে আমার মুক্তি লাভ হলো। তারপরে শাস্ত্র বলছে 30 লক্ষ কম পশুবানশ্চ। এরপর
পশুকুলে আমাদের জন্মগ্রহণ করতে হয় বাবা 30 লক্ষ বার। আর এই 30 লক্ষ পশু জন্মের শেষ জন্ম হলো যেদিন গো মাতা রূপে আমার জন্ম হলো। ওই গাভীর দুগ্ধ দহন করে ক্ষীর স্বর্ণাবনী তৈরি করে যেই দিন এই দেহটা দিয়ে আমি গোবিন্দ সেবা করলাম, যেই দিন এই দেহটা দিয়ে আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারলাম, সেই দিন আমার 80 লক্ষ জনি ভ্রমণ শেষ হয়ে গেল রে। তাই গৌর হরি বল হরি বল। তারপরে শাস্ত্র বলছে 24 লক্ষানি মানব। এরপর 4 লক্ষ বার আমাদেরকে মনুষ্য কুলে জন্মগ্রহণ করতে হয়। আর এই 4 লক্ষ মনুষ্য জন্ম পেয়ে বাবা যদি এই দেহটা দিয়ে আমি গৌর গোবিন্দ সেবা করতে না পারি, তাহলে এই দেহ নিয়ে পুনরায় তোমাকে জন্ম মৃত্যুর চক্রে বারংবার আবর্তিত হতে হবে। আর যতবার তুমি সংসারে আসবে মা, সংসারের ত্রিতাব জ্বালায় তোমাকে জর্জরিত হতে হবে। দেখো এই যে আজ আমরা সংসারী জীব এখানে আছি, একজনও কি বলতে পারবো যে মা আমি সংসারে সুখী আছি? কি মা পারবে বলতে? পারবো না। কারণ সংসার মানে সেখানে তোমাকে ত্রিতাব জ্বালা ভোগ করতেই হবে মা। মুক্তি ততক্ষণ হবে না যতক্ষণ দেহকে দিয়ে তুমি গোবিন্দ সেবা করতে পারবে না। আর যেদিন এই দেহকে দিয়ে তুমি গোবিন্দ সেবায় লাগাতে পারবে, যেই দিন এই দেহ সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখতে পারবে, সাধু সঙ্গ করতে পারবে, জানবে সেই দিন এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে সরাসরি আমরা গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করব। আর এই দেহকে মুক্তি দেওয়ার জন্যই অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর সুন্দর। বললেন হরির নাম হরির নাম হরির নামই মুখে বালাও কলৌ নাস্তেব গতিরন্মথা। ওহে জীব, হরিনাম করো, হরিনাম বিনা জীবের গতি নাই, গতি নাই, গতি না। আমার মহাপ্রভু নিজে হরি বলে কাঁদলেন আর আমাদেরকে হরি বলে কাঁদালেন। জীবের হাতে ধরে পায়ে ধরে তিনি হরি বলিয়েছেন, জানো মাইরা? হ্যাঁ, দাদা নিতাই চাঁদকে সঙ্গে লয়ে নদিয়ার পথে পথে দুটি বাহু প্রসার করে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? মুখে হরি বল হরি বল, হরি বল বলে আমার নিতাই নেছে যা, নিতাই নেছে যাই রে আমার গৌর নেছে যাই। নিতাই গৌর হরি হরি বল, বাহু তুলে করতালি দিয়ে রাধে নিতাই নেছে যাই, নিতাই নেছে যাই আমাদের গৌর নেছে যাই। মুখে হরি বল হরি বল, হরি বল বলে আহা হরি বল হরি বল, হরি বল বলে হাত তুলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যাই রে আমার গৌর নেচে যায়। নিতাই গৌর হরি হরি শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু
বলো দেখি তোমরা কারা কারা নবদ্বীপে গেছো? হাত তোলো দেখি। নবদ্বীপ, নবদ্বীপ। আচ্ছা বেশ বেশ, আমি নিয়ে গেলে যাবে তো? কি আমার সঙ্গে যাবে তো? নবদ্বীপে যাবে? হ্যাঁ। আজকে আমরা কোথায় বসে আছি? এই জায়গাটার নাম কি? তোমাদের এই জায়গাটার নাম কি? হ্যাঁ, খোকোবাড়ি। হ্যাঁ, তা আজকে কি খোকোবাড়ি আছে? এটা আছে? খোকোবাড়ি গ্রাম আছে? এটা নেই? কি হয়েছে জোরে বলো। বৃন্দাবন, তাই তো? শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, যদি সেটাই হয় সুমধুর ভক্ত সমাগম, যদি সবার হয় এক মন, না হয় কভুই আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন, নিতাই গৌর হরি বল। তাহলে আজকে আমরা কোথায় বসে আছি? নবদ্বীপ ধাম, নব বৃন্দাবন ধাম, তাই তো? তা আমাদের নবদ্বীপে তো রোজ বন্যা হয়, জানো? আমাদের নবদ্বীপে রোজ বন্যা হয়। কিসের বন্যা বলো তো? হরিনামের বন্যা। রাধে রাধে। তা আজকে এই নবদ্বীপে বন্যা হবে? হবে, বন্যা হবে? হ্যাঁ, তাহলে একটু দেখাও দেখি। মায়েরা একটু জোর করে উলুধ্বনি, আর বাবারা বাহু তুলে জয়ধ্বনি দেখি। নিতাই গৌর হরি বল। বাবা বাবা, খুব সুন্দর। এই তো, কি মনে হলো তো? নবদ্বীপ মনে হলো তো? হ্যাঁ, এবার একটু আমার সঙ্গে হাত তোলো দেখি, করতালি দিয়ে। নবদ্বীপ ধামে এসেছি সবাই মিলে আনন্দে, বাহু তোলে বাবারা দেখি। হ্যাঁ, করতালি দিয়ে দিয়ে বলো। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, হাত তুলে হরি হরি। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, লাগলো গোরার গায়, নিতাই নেচে যাই রে আমার গৌর নেচে যায়, হরি হরি। রাধে রাধে, বাহু তুলে করতালি, হরি হরি বল। কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়, আমার কলসি কলসি ঢালে তবু না ফুরায়। কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়, কলসি কলসি ঢালে তবু না ফুরায়। হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া দুলিয়া পরে, গোড়া চাঁদের গায়, নিতাই নেচে, নিতাই গৌর হরি হরি বল। গৌর
মুখে হরি বল হরি বল হরি বল বলে। এই যে মাইরা বলি, আমি একা হরি বললে তো আমার কাজ হবে, তোমাদের হবে? হ্যাঁ, আমি বললে তো আমার কাজ হবে, তোমাদের হবে কি? তাহলে তোমাদেরকেও তো বলতে হবে। নবদ্বীপে আসলে বসে থাকলে তো হবে না, কর্মও তো করতে হবে, তাই না? আমি শুধু নিয়ে যেতে পারি, কিন্তু কর্মটা যার যার তাকেই করতে হবে, কি তাই তো? তাহলে দেখে হাত তুলে যার যার কর্ম তাকে তাকে করতে হবে, করতালি দিয়ে বলো, আমার সঙ্গে বলো, মুখে হরি বল হরি বল হরি বল বলে বলো, মুখে হরি বল হরি বল হরি বল বলে। নিতাই নেচে যায়, নিতাই নেচে যাই রে আমার গৌর নেচে যায়, নিতাই নেচে যাই রে আমার গৌর নেচে যায়। বলো ধনী নিতাই গৌর হরি হরি বল। তাহলে আজকে নিতাই গৌর দুই ভাই নদিয়ার পথে পথে হরিনাম বিলাতে বিলাতে আমার প্রভু চলেছেন, তাই তো? তাহলে হরিনাম বিনা আমাদের জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। সেই রাধা গোবিন্দ মিলিত তনু ভাবনিধি আমার গৌর হরি আজ পুরোভাবে ভাবিত হলেন। তাই বৈষ্ণব মহাজন আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আজুরি গৌরঙ্গীর মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলি গোড়া আমার সঘনে ডাকিল। এবার আমার মহাপ্রভু কি করছেন? মহাজন পদাবলিতে কলম দিচ্ছে, কি বলছে দেখো দেখো, আজ সিঙাবে মোড়ো লিখো রিয়া জয় ধনে হরি হরি আজি হই হই বলিয়া গোরা হই আজি হই হই বলিয়া গোরা আজ ফিরায় পা চনিরে আজি হই হই বলিয়া গোরা হরি হরি দেখো হই বলে বলে গোরা হে লোক চলে হে লোক তারি হই বলে
বলি যে জানয় আমার হয় তারি হই তারি হয়, বলি এ জন্মে নাই জন্মে জন্মে তারি হই তারি হয়, শুধু এ জন্মে নাই জন্মে জন্মে তারি হই তারি হয়, বলি এ জন্মে নাই জন্মে জন্মে তারি হই তারি হয়, আজ ভাবি নিধি গৌর বলে নাই গৌর হরি হরি হই হই বলিয়া গোড়া ফিরায়ও পাচনি। আজ ভাবনি রে গৌর হরি আমার কি বলছে মা, যে আমি তারি হই তারি হই, কার হই না যেজন আমার হয় আমি তার হই, যেজন আমার হয় আমি তারই হই। ভগবানের যেজন হতে পারে মা, যেজন মানে প্রকৃত ভক্ত হতে পারে, এ যুগে ভগবান শুধু তারই হয় মা। তার প্রমাণ কি? শ্রীক্ষেত্র পরিধামের একটু কথা বলছে, একটু মন দিয়ে আস্বাদন করবে। শ্রীক্ষেত্র পরিধামের একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, যার নাম ছিল বাবা অর্জুন মিশ্র। আপনারা হয়তো জানেন যারা ভাগবত আস্বাদন করেছেন। তাই পুরীধামের একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ হলেন অর্জুন মিশ্র। সারাদিন তিনি ধর্মগ্রন্থ অধ্যয়ন করে যেটুকু সময় পায় ভক্তের দ্বারে ভিক্ষা করতে যায়, আর যা কিছু পায় তাই দিয়েই ব্রাহ্মণ ব্রাহ্মণী কষ্টে সৃষ্টে যা পায় দুটো ফুটিয়ে গোবিন্দকে সেবা দিয়ে তাদের এমনভাবে দিন অতিবাহিত করে। তা আজকে কোনো ক্রমে কি হলো মা, দেখতে দেখতে 3 দিন শ্রীক্ষেত্র পরিধামে প্রচণ্ড ঝড়, তার সঙ্গে বৃষ্টি দুর্যোগ শুরু হলো। আর এমনই দুর্যোগ এলো মা যে আজকে 3 দিন হয়ে গেল অর্জুন মিশ্র ভিক্ষায় যেতে পারে না, ভিক্ষায়ও যেতে পারছে না, ওদিকে রন্ধন হচ্ছে না, গোবিন্দেরও সেবা হচ্ছে না, নিজেদেরও সেবা হচ্ছে না। তা অর্জুন মিশ্রের স্ত্রী স্বামীর কাছে এসে বলছে, স্বামী আজ 3 দিন হয়ে গেল তুমি ভিক্ষায় যাও না, জীবনে কোনো কারণে কোনো কিছুতে আমি তোমাকে অভিযোগ জানাই না, গোবিন্দ যেভাবে রেখেছে তুমি আমায় যেভাবে রেখেছো আমি সেভাবেই আছি। অর্জুন মিশ্রের স্ত্রীর অঙ্গে এমন একটা বসন মা, যার সর্ব অঙ্গ ছিল ছিন্ন মলিন বসন। ছিন্ন মলিন বসনে থাকে শত ছিদ্র বস্ত্র, কিন্তু তথাপিও স্বামীর কাছে এসে কোনোদিনও কোনো অভিযোগ জানায় না। আজ 3 দিন হয়ে গেল, দেখছে স্বামী আমার অনাহারে আছে, তার কাছে যেয়ে যদি আমি কিছু না জানাই সে ভিক্ষায়ও যাবে না, তারও সেবা হবে না। যে বলছে, যাও স্বামী আজ 3 দিন হয়ে গেল তুমি ভিক্ষায় যাওনি, একটু ভিক্ষা করে আনো। তা যখন তার স্ত্রী তার কাছে পৌঁছালো, এমন সময় তিনি গীতার 9ম অধ্যায়ের 22 নং শ্লোকটি অধ্যয়ন করছিলেন, যেখানে একটি কথা আমার গোবিন্দ অর্জুনকে বলেছিলেন যে অর্জুন, এ জগতে যে ভক্ত আমার উপরে নির্ভর করে, যে আমার উপরে নির্ভরশীল হয়, সেই ভক্তের বোঝা আমি নিজে মাথায় করে বহন করি। তেষাং সতত যুক্ত নাও, বলেছে যে আমার সঙ্গে সদা সর্বদা যুক্ত থাকে সেই ভক্তের বোঝা আমি নিজে বহন করি। আর শ্লোকটির শেষে লেখা রয়েছে যোগক্ষেমম বহম মোহ। তাই কথাটা যখন অর্জুন মিশ্র আজকে ভাগবতে যখন গীতার মধ্যে তিনি অধ্যয়ন করছেন, অধ্যয়ন করতে করতে কথাটা তার মনে আঘাত করল। গোবিন্দ, ভক্তের বোঝা তুমি যদি নিজেই বহন করে থাকো
আমি জীবনে কোনোদিনও তোমাকে কিছু অভিযোগ করিনি প্রভু। আজ 3 দিন হয়ে গেল আমি কিচ্ছু সেবা করি। আমার স্ত্রীর বদনে এক মুঠো অন্ন তুলে দিতে পারছি না দয়াময়। আমি তোমার এমন কাঙাল ভক্ত, যদি ভক্তের বোঝা তুমি নিজেই বহন করে থাকো প্রভু, বলো আজ 3 দিন আমি অনাহারে রয়েছি, এই কথাটা তো তোমার সঠিক নয় প্রভু। একটা লৌহ শলাকা দ্বারা সেই কথাটিকে আজকে লৌহ শলাকাটাকে সেই অক্ষরের উপর কথাটার উপরে ঘষতে ঘষতে পত্রটি তালপত্রটি ছিন্ন হয়ে গেল, ছিঁড়ে গেল। মা অর্জুন মিশ্র গোবিন্দের উপরে অভিমান করে ভুলেই গেছিল যে ভগবান অর্জুনকে বলেছিল, অর্জুন গীতা মে হৃদয়ং পার্থ, অর্থাৎ গীতাই হলো আমার হৃদয়। এই কথাটা সে ভুলেই গেছে। লৌহ শলাকা দ্বারা যখন তালপত্রের উপরে বারংবার লৌহ শলাকা দ্বারা আঘাত করছে, তালপত্রটি ছিন্ন হয়ে গেল। অর্জুন মিশ্র ভিক্ষায় বাহির হলে, ভিক্ষা কোথায় পাবে বাবা? চারিদিকে প্রবল ঝড় বৃষ্টি, সবার ঘরের দরজাটা বন্ধ। চারিদিকে ঘুরে ঘুরে অর্জুন মিশ্র কোথাও ভিক্ষা পেল না বাবা। আর ওদিকে এমন সময় দুটো ছোট ছোট বালক, অপরূপ সুন্দর রূপ, মাথায় করে পুরীধামের মহাপ্রসাদ খানি নিয়ে অর্জুন মিশ্রের সেই ছিন্ন ঘরের বাহিরে এসে ডাক দিয়েছে, মা ও মা, একবার তাড়াতাড়ি বাহিরে এসো মা। যেই না মা বলে ডেকেছে, অর্জুন মিশ্রের স্ত্রী মা ডাক শুনে আর থাকতে পারলো না, ছুটে ঘরের বাহিরে এসেছে। এসে দেখছি অপরূপ দুটি ছোট বালক মাথায় করে মহাপ্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে। মা তাড়াতাড়ি আমাদের মাথা থেকে প্রসাদের ঝুড়িগুলো নামাও মা, আমরা কি এত ভার রাখতে পারি বলো? দেখছো না আমরা ছোট ছোট 2 বালক, তাড়াতাড়ি নামিয়ে দাও মা। অর্জুন মিশ্রের স্ত্রী তাড়াতাড়ি ছুটে এসে মহাপ্রসাদের ঝুড়িটি নামিয়ে রাখে। কে পাঠিয়েছে বাবা তোমাদের? নিশ্চয়ই অন্য কোথাও যেতে গিয়ে আমার বাড়ি ভুল করে এসেছো। এত প্রসাদ এলো কোথা থেকে বাবা? তোমাদের কোথাও ভুল হয়েছে, নিশ্চয়ই অন্যের প্রসাদ আমার বাড়িতে নিয়ে এসেছো বাবা ভুল করে। যাও তোমরা প্রসাদ নিয়ে চলে যাও, যার প্রসাদ তার বাড়ি পৌঁছে দাও। না মা, এই প্রসাদ আজ আমরা আপনার ঘরে এনেছি। না না, এটা কি করে সম্ভব? মা, আপনার স্বামী নিষ্ঠাবান ব্রাহ্মণ, আমরা বহুদিন ধরে তাকে চিনি। ওই বাবাই তো আমাদের মাথায় প্রসাদের ঝুড়িটা তুলে দিল, দিয়ে বলল যা আমার বাড়িতে যেয়ে তোরা পৌঁছে দিয়ে আয়। বলো তো মা, এত ভারী ভারী প্রসাদ আমরা বইতে পারি মা? সত্যি বলেছিস বাবা, আসলে তোর বাবার নিশ্চয়ই কোনো বুদ্ধি নাই। হ্যাঁ, হয়তো ক্ষুধায় দারিদ্রতায় জর্জরিত হয়ে এমন কাজ করে ফেলেছে। আয় বাবা আয়, একটু বস বাবা। আসন পেতে 2 বালককে বসালেন। যতন করে মা আমার 2 শিশুকে সেবা দিলেন বাবা। আর যখন সেবা দেওয়া হয়ে গেল, বালক দুটি যখন চলে যাবে, যাবার সময় হঠাৎ করে অর্জুন মিশ্রের স্ত্রীকে ডেকে যাবার সময় বলছো, মা তুমি তো নিজ হাতে আমাদেরকে সেবা করালে, হ্যাঁ, তা একটা কথা তোমাকে যাবার সময় বলে যায়। হঠাৎ করে না দেখছি মা গায়ের ভিতরে উড়নি দিয়ে ঢাকা ছিল, তো উড়নিটা সরে গেছে, যেই দেখছি গা থেকে রুধির ধারা বইছে, সারা অঙ্গ ক্ষত বিক্ষত, বক্ষের উপরে ক্ষত বিক্ষত হয়ে আছে। দেখি বাবা, তোদের এমন করে আঘাত কে করলো? হ্যাঁ, কে মেরেছে তোদের এমন করে? তার হৃদয়ে বুঝি এতটুকু মায়া নেই? বল বল, কে মেরেছে? বলবো মা, তুমি বিশ্বাস করবে বললে। কেন বিশ্বাস করব না? বল বল, তোদের এমন আঘাত কে করেছে? মা, এই আঘাত করেছে আপনারই স্বামী। কি? আমার স্বামী?
যে জীবনে কোনোদিনও একটা মশা মাছিকে পর্যন্ত পারে না, আমার স্বামী তোদের অঙ্গে আঘাত করেছে। মনে মনে চিন্তা করছে, করতেও পারে, হয়তো দারিদ্রতার জ্বালায় জর্জরিত হয়ে এমনভাবে প্রহারও হয়তো করে ফেলেছে আমার স্বামী। মা গো, যাবার আগে একটা কথা তোমাকে বলে যায়, তোমার স্বামী যখন ঘরে আসবে, তোমার স্বামীকে তুমি বলো, মা দ্বিতীয়বার যেন এমনভাবে আমার অঙ্গে আঘাত না করে, তোমার স্বামীকে বলো। এই বলে বালক দুটি চলে গেল। মা কিছুক্ষণ পরে অর্জুন মিশ্র ঘরে এসেছে, ডাকছে, ব্রাহ্মণী, ব্রাহ্মণী, আজ আমি যেন ভিক্ষায় কিছু পাইনি, কতক্ষণ ধরে আমি ঘুরলাম কিন্তু ভিক্ষার কিচ্ছু পাইনি, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও ব্রাহ্মণী। আমি তোমার হতভাগ্য স্বামী, যে দুবেলা তোমার মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি না, আমাকে তুমি ক্ষমা করো স্বামী। তুমি তো আগে কোনোদিনও মিথ্যে কথা বলতে না, আজ বুঝি মিথ্যে কথা বলতে শিখেছ? আমি মিথ্যে কথা কেন? আমি কি মিথ্যে কথা বলেছি? কেন ওই যে দুটো ছোট ছোট বালককে দিয়ে পুরীধামের এত মহাপ্রসাদ ঘরে পাঠিয়ে বলছো তুমি ভিক্ষা পাওনি? হ্যাঁ, আমি পাঠিয়েছি প্রসাদ? কই দেখাও দেখি। যেই না প্রসাদের ধারে এসে দাঁড়ালো, প্রসাদের সুগন্ধে মা সারা ঘর ময়ময় করছে গোবিন্দের প্রসাদ। এ তো যেমন তেমন প্রসাদ নয়, ভগবানের সেবা করা প্রসাদ। আর ওদিকে গোবিন্দের অঙ্গের গন্ধ, সেই দিব্য গন্ধে আজকে অর্জুন মিশ্রের আঙিনা ভরে উঠেছে। স্বামী তুমি বলো দেখি, দুটো বালককে তুমি আমার কাছে পাঠাওনি, আর এমনভাবে তাদেরকে তুমি প্রহার করেছো যে তাদের সর্ব অঙ্গ থেকে রুধির ধারা বইছে। এমন তোমার হৃদয়, কেন আঘাত করেছো তাদের বলো? আমি আঘাত করেছি? হ্যাঁ স্বামী, তুমি আঘাত করেছো। তারা যাবার সময় আমাকে বলে গেছে, জানো মা, তুমি বাবাকে বলো মা যেন দ্বিতীয়বার আমাদের কেমন করে আঘাত না করে। যেই না বলেছে, অর্জুন মিশ্র ছুটে গিয়ে গীতার পাতাটা উল্টে দেখলো মা গোবিন্দের উপর অভিমান করে লৌহ শলাকার দণ্ড দ্বারা যে তালপত্রের উপর সে আঘাতটি করেছিল, সেই আঘাত অন্য কারোর অঙ্গে নয়, স্বয়ং গোবিন্দের অঙ্গে এসে লেগেছে রে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। পুনরায় আবার কলম নিয়ে ভক্ত নিজ হাতে লিখে দিল, যোগক্ষেমম বহ মহ। গোবিন্দ, এ যুগে যে ভক্ত তোমার চরণে নিজেকে সমর্পণ করে দেয়, আর আমি বলে রাখছি সর্বভক্তের সম্মুখে দাঁড়িয়ে, এই যুগে যে ভক্ত গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে দেয়, গোবিন্দ যুগে যুগে সেই ভক্তের বোঝা নিজের মাথায় তুলে নেয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই মাগো, যে জন প্রকৃত ভক্ত হয় মা, আমরা তো এই যুগে ভক্ত হতে পারি না বাবা। গোবিন্দের কাছে শুধু জাগতিক জগতের কামনা বাসনা চাওয়া পাওয়া। গোবিন্দ তুমি আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, স্ত্রী দাও, পুত্র দাও, শুধু ভগবানের কাছে শুধু দাও দাও দাও। কিন্তু মা, যে জন প্রকৃত ভক্ত হয় ভগবানের কাছে কি চায় জানো মা? যে জন নিষ্ঠাবান ভক্ত হয় গোবিন্দ চরণে কেঁদে কেঁদে বলে, হে প্রভু, যেমন হরিদাস ঠাকুর চেয়েছিলেন গোবিন্দের কাছে, কে চেয়েছিল? প্রভু তুমি আমাকে কথা দাও, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাও। ভগবানের কাছে তো অনেক কিছু চাই মা, তাই না? কিন্তু একটা কথা মনে রেখো মা, যেদিন আমাদের যাবার সময় হয়ে যাবে,
সেদিন আর সংসারের জন্য আমরা চাইব না। প্রভুর চরণে কেঁদে কেঁদে কি বলবো জানো বাবা, যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে, আমার পরাণ পাখি সেদিন যাবার সময় হে দয়া তোমার চাঁদ বদন যেন দেখি, হেতাই গৌর হরি হরি গো। হরি বল হরি বল। ভুলি যাবার কালে তোমার চাঁদ বাদা যেন দেখি মনের সেদিন যাবার সময় হে দয়া তোমার চাঁদ বদন যেন দেখি, হরি বল হরি বল। যেন বদন দেখে যেতে পারি, আমি যেতে পারি যেন বদন দেখে প্রভু। সারা জীবন আমি তোমার কাছে অনেক কিছু চেয়েছি দয়াময়, নিজের সংসার স্বামী পুত্র সবার জন্য চেয়েছি দয়াময়। আজ শেষবারের মতো তোমার কাছে একটি বস্তু চাইব প্রভু, তুমি দেবে দয়াময়। প্রভু গো, যেন বদন দেখে যেতে পারি, নেতাই গৌর হরি হরি বল। যেতে পারি প্রভু আর কিছু চাই না আমি, নাম গাইতে গাইতে যেতে পারি, নিতাই গৌর হরি হরি বল। বদনে নামে গাইতে গাইতে যেন যেতে পারি আর কিছু চাই না। বদনে নামে গাইতে গাইতে যেন যেতে পারি আর কিছু চাই না প্রভু, যেতে পারি আর কিছু চাই না। গাইতে গাইতে যেতে
মাগো, তাই যে জন প্রকৃত ভক্ত হয় জাগতিক চাওয়া ভগবানের কাছে চায় না মা। হরিদাস ঠাকুর যেদিন দেহ রেখেছিলেন আমার মহাপ্রভুর কাছে কি চেয়েছিল জানো মা? সারা জীবন তো নিজের জন্য কিচ্ছু চাইনি, সারাদিন ধরে বাবা 3 লক্ষ হরিনাম, নাম সংখ্যা পূর্ণ হয়, যদি কিছু জোটে তবে সেবা হয়, না হলে অনাহারি দিন কাটায়। যেদিন চলে যাবে বুঝতে পারলেন আমার গোবিন্দ লীলা সম্বরণ করবে, ভগবান চলে যাবে আমি থাকবো, এটা মানতে পারি না। গোবিন্দের কাছে যে চরণকে ধরে কেঁদে কেঁদে বলেছিল, হে মহাপ্রভু, তুমি যদি আমাকে দিতেই চাও প্রভু তবে এই বর দাও, কথা দাও, হৃদয়ে ধরিব তোমার ওরাঙা চরণ, নয়নে হেরিব তোমার চারুপদ, জিহ্বায় উচ্চারিব মধুর কৃষ্ণ নাম, এই রূপে বাহির হয় যেন মোর প্রাণ। গোবিন্দ, যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, এই নয়নে যেন তোমার না অন্য কিছু না দেখে, এই বদনে যেন জিহ্বা দ্বারা হরি নাম ছাড়া আর কিছু উচ্চারণ না করে, এই হৃদয়ে যেন তোমার রাতুল চরণ আমি হিয়ায় ধরে, আর হরি নাম বলতে বলতে যেন দেহ থেকে প্রাণ পাখি উড়ে যায়। ভগবানের কাছে চাইতে হলে এমন ভাবে চাইতে হবে মা, তবেই তো গোবিন্দ ভক্তের আর ভক্ত ভগবানের। এই দেহ আত্মা তখনই মিলন সম্ভব হবে, পরমাত্মার সঙ্গে জীব আত্মার মিলন তখনই হবে বাবা, যখন গোবিন্দ চরণে তুমি নিজেকে সমর্পণ করতে জানবে। আমাদের মনে আজকাল বিশ্বাস নেই ভগবানের প্রতি, আছে কি মা? ভগবানকে বিশ্বাস করতে পারি বাবা? আমরা দেখবেন অনেকেই আছে যে বলে ধুর কিসের ভগবান, জীবনে কখনো চোখে দেখেছো? বলে না মা, এই যে ভগবান ভগবান করো, ভগবান চোখে দেখেছো কখনো? আমাদের ঘরের ছেলেমেয়েরাই বলবে, দেখবে। কেন মা? আরে আগে তো জানতে হবে ভগবানকে কখনো জাগতিক নয়নে দেখা যায় না। ভগবানকে দেখতে হলে আগে যে নয়নটা তৈরি করতে হবে সেটা হলো ভক্তির নয়ন। শাস্ত্রে বলছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কেবা হয়। অন্তরে যদি প্রেম ভক্তি না থাকে তাহলে ভগবান সামনে এসে দাঁড়ালেও তাকে চেনা যায় না। বিশ্বাস আর ভক্তি, দেখো মা, পাণ্ডব পক্ষের গোবিন্দের প্রতি বিশ্বাস আর ভক্তি ছিল বলে, গোবিন্দকে তারা বেছে নিয়েছিল বলে আজ কৌরব পক্ষের কাছে এত শক্তি থাকা সত্ত্বেও কৌরব পক্ষ তাদের কাছে পরাজিত হয়েছিল। কেন? শুধুমাত্র গোবিন্দ চরণে তারা বিশ্বাস আর ভক্তি করে গোবিন্দকে আশ্রয় করে তারা এগিয়েছিল। তাই এই সংসার মাঝে যেজন গোবিন্দ চরণকে আশ্রয় করে ভগবানের প্রতি বিশ্বাস আর ভক্তি রেখে এগাতে পারে, একদিন তার গোবিন্দ কৃপা হবেই হবে। নিতাই গৌর হরি। আজ সেই চৈতন্য মহাপ্রভু পুরব ভাবে ভাবিত হলেন। তাই আজকে বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আরে মোড়ো গৌরঙ্গ চা। আজকে পুরব ভাবে ভাবিত হয়েছে। আজুরে গৌরঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলি গোরা আমার সঘনে ডাকে, সিংহাবিন মুরলি করিয়া জয়ধ্বনি, হই হই বলিয়া গোরা আমার ফিরায় পাচন। হ্যাঁ, আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস অবির সবারই আনন্দ, আজ বাহু তুলে গোড়া চাঁদ করে হরি ধ্বনিয়ে, হরি হরি
ভজ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরভজ সুন্দরানন্দ নিত্যানন্দ গৌরী দাস অবির সবারই আনন্দ বাহু তুলে গোরা চাঁদ করে হরিধ্বনি আনন্দে বিভোর ফেল নদীয়ার মনি আজ বাসুদেব ঘোষে কহে মনের হরিষে আজ গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে আজ গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে প্রকাশ যে করিল হরি হরি প্রকাশ যে করিল আজ ভাবে নিধি গৌর আমার প্রকাশ যে করিল আজ ব্রজ ভাবে বিভোর হয়ে প্রকাশ যে করিল আজ গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে আজ গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে গোষ্ঠ লীলা গোরা
जय जय श्री गुरु कृष्ण प्रेमानंदे हिताय गौर हो